আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, যেই মহিলা 4টা গুণ অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহর তরি জান্নাতের মেহমান বানায়া দিবে। এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়াসামাত শাহরাহা, রমজানুল মুবারকের রোজা রাখবে। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়াহসানাত ফারজাহা, যেই মহিলা তার সতীত্বের হেফাজত করবে। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াতাআত বালাহা, আল্লাহর নবী বলেন, যেই মহিলা তার স্বামীর ইতাআত করবে, স্বামীর অনুসরণ করবে। আল্লাহর নবী বলেন, এই 4টা গুণে গুণান্বিত হবে যারা, আল্লাহ তাআলা তাদেরকে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে আল্লাহর তরি জান্নাতের মেহমান বানায়া দিবেন। ও মুসলমান ইমানদার, ও যুবক আল্লাহওয়ালা, ও আমার যুবক ভাই, ও পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, যেই মহিলা 4টা গুণ অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আজকে তো দেখা যায় মহিলাদের কাছে এই 4টা গুণ পাওয়া যায় না। 1 নম্বরের গুণ হলো 5 ওয়াক্ত নামাজ। আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে মহিলারা দুনিয়ার কামকাজের মধ্যে ব্যস্ত থাকে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে না। কিছু সংখ্যক লোক যারাও নামাজ আদায় করে তারা কিন্তু দেখা যায় সময় মতো পড়ে না। জোহরের নামাজ আসরে পড়ে, আসরের নামাজ মাগরিবে পড়ে, মাগরিবের নামাজটা এরকমভাবে লেটে দেরিতে আসার আগ মুহূর্তে পড়ে। এই জন্য আমার নবী বলেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, 2 নম্বরে রমজানুল মুবারকের রোজা রাখবে, 3 নম্বরে তার সতীত্বের হেফাজত করবে। আজকে তো দেখা যায় সতীত্বের হেফাজত নাই। আজকে যেটায় সেটাই মহিলারা তার সতীত্বকে এরকমভাবে বিসর্জন করে দেয়, সতীত্বকে যেখানে ইচ্ছা সেখানেই বিলীন করে দেয়। আল্লাহর নবী বলেন, ওয়াতাআত বালাহা, যেই মহিলা তার স্বামীর ইতাআত করবে। উদাহরণস্বরূপ আমি সব জায়গায় বলে থাকি, সাইয়্যিদুনা হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে স্বামীর ইতাআত করেছিলেন, স্বামীর অনুসরণ করেছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়ে ফাতেমাকে বিবাহ দিলেন, বিবাহ দেওয়ার পরে দিন যায়, রাত্র পোহায়, মাস যায়, বছরের পর বছর যায়। এক পর্যায়ে হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে গেলেন। আসার পথে আয়েশা ঘরের ভিতরে হযরতে ফাতেমাকে একবার বললেন, ও ফাতেমা, আমার পানির পিপাসা লেগেছে, তুমি আমাকে 1 পেয়ালা পানি দাও, আমি পানি পান করব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কেমন ইতাআত করেছেন, স্বামীর কেমন অনুসরণ করেছেন, স্বামীর কেমন খেদমত করেছেন রে যুবক ভাই। এই ঘটনার দ্বারা প্রমাণ হয় হযরতে ফাতেমা পানি তালাশের জন্য ঘরের ভিতরে তালাশ করলেন। ঘরের ভিতরে পানি না পাইয়া হযরতে ফাতেমা বাহিরে চলে গেলেন পানি আনার জন্য। ওইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্তি শরীর নিয়ে যখন বিছানার মধ্যে পড়ে গেলেন, মুহূর্তের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে ঘুম চলে আসলো। বাহির থেকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি আইনা দেখেন প্রাণের স্বামী ঘুমিয়ে গেছে। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন, এই মুহূর্তে যদি আমার স্বামীকে আমি জাগ্রত করি, ওনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। আবার আমি যদি এই মুহূর্তে পানিটা সামনে রাইখে আমি ঘুমিয়ে পড়ি,
স্বামী যদি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পানিটা না পায়, পানি পিপাসার্ত হইয়া আবার যদি পানি তালাশ করে, তাহলে তোমার অন্তরের ভিতরে কষ্ট আসতে পারে। এই কথাটা চিন্তা করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার সামনে ওই পানির পেয়ালাটা নিয়ে দাঁড়িয়ে রইলেন। রাত্র যাইতেছে, এরকম ভাবে অতিবাহিত হতে হতে মসজিদে নববীর মিনার থেকে যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, এমন সংবাদটা, এমন খবর যখন ওনার কানের মধ্যে এসে পৌঁছে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। হযরতে আলীর ঘুম ভেঙে যাওয়ার পর এবার পাশের দিকে তাকায় দেখলেন হযরতে ফাতেমা দাঁড়িয়ে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ও প্রাণের স্ত্রী আমার, আপনি কি রাত্রে বেলায় ঘুমান নাই? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী আমার, আমি তো ঘুমাইতে চাইছিলাম, কিন্তু আমি তো আপনার খেদমত করার জন্য, আপনাকে পানি পান করানোর জন্য আমি অপেক্ষা করতেছিলাম, কখন জানি আপনি জাগ্রত হন, আর জাগ্রত হলে আপনাকে পানি পান করাই আমি ঘুমাইতাম, কিন্তু আপনি যেহেতু জাগ্রত হন নাই, এই জন্য আমি এই পর্যন্ত ঘুমাই নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দরবারে কান্না করে বলতে আরম্ভ করলেন, ও মালিক আল্লাহ, আমি গরিব আলীর জন্য বিশ্বনবীর মেয়ে ফাতেমা সারা রাত্র জাগরণ থাইকা আমার জন্য যেই কষ্টটা করেছে গো মালিক, আমি একমাত্র তোমার কাছে ফরিয়াদ করলাম, তোমার কাছে দরখাস্ত করলাম, আমার স্ত্রী হযরতে ফাতেমার উপরে তুমি খুশি হয়ে যাও, আমার স্ত্রী হযরতে ফাতেমাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলার দরবারে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল হয়ে গেছে। কেমন দোয়া কবুল হয়েছে রে যুবক ভাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দোয়া শেষ করে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে চলে গেলেন। ওইদিকে বিশ্বনবী ইমামতি করলেন। নামাজ পড়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে চলে আসলেন। ওই দিক দিয়ে হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরিল আমিন আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বিশ্বনবী, গত রাত্রিতে আপনার মেয়ে এবং মেয়ের জামাই দুজনের ভিতরে যেই কর্মকাণ্ড ঘটেছে, ওই কর্মকাণ্ডর উপরে আমার আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার মেয়েকে আল্লাহ তাআলা জান্নাতি মহিলাদের সরদারনি হিসাবে কবুল করে নিছেন। সুবহানাল্লাহ। দেখেন স্বামীর কি পরিমাণ এতেহাদ করেছেন, স্বামীর কি পরিমাণ অনুসরণ করেছেন, স্বামীর কি পরিমাণ খেদমত করেছেন, আর যেই খেদমতের কারণে আল্লাহ তাআলার দরবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছেন, আর ওই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। দোয়ার ফলাফল কি আসলো? হযরতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন, আপনার মেয়ের জামাই দিয়ে দোয়া করেছে, এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নিছেন, আর আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়া আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতি মহিলাদের সরদারনি হিসাবে কবুল করে নিছেন। এই সংবাদ শোনার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আর ঘরের ভিতরে বসে থাকেন নাই, আউলাকে সে পাগল বেশে আনন্দে আত্মহারা হয়ে হযরতে ফাতেমার ঘরের ভিতরে চলে গেলেন। হযরতে ফাতেমার ঘরের ভিতরে যাইয়া ফাতেমাকে ডাক দিলেন, ও ফাতেমা, ও আমার মেয়ে, তুমি কোথায় আছো? আমার কাছে আসো। হযরতে বিশ্বনবীর এই সংবাদ শুনে হযরতে ফাতেমা ডাক দিয়া বললেন, ও গো আমার প্রাণের বাবা, আপনি তো এত সকাল আমার ঘরের ভিতরে আসেন নাই, আজকে কেন এত সকাল সকাল
আমার ঘরের ভিতরে আসলা? তার কারণটা তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন, ও ফাতেমা, আজকে এত সকাল সকাল তোমার ঘরের ভিতরে আসছি, আমি তোমার জন্য আসি নাই, আমি এসেছি জান্নাতি মহিলাদের সরদারনির কপালটা দেখার জন্য। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার প্রাণের বাবা, আমার ঘরের ভিতরে জান্নাতি মহিলাদের সরদারনি কোথায় থেকে আসলো আবার? এটা কেমন কথা? হযরতে বিশ্বনবী বললেন, মা, তোমরা গত রাত্রে যা ঘটনা ঘটাইছ, তোমাদের ভিতরে যা ঘটেছে, তোমরা আমাকে এই মুহূর্তে বলো। তোমরা যদি আমাকে নাও বলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে সব কিছু জানায়া দিয়েছেন। এবার হযরতে ফাতেমা বলেন, এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, এটা তো আপনাকে বলা যায় না, কিন্তু কথাটা সত্য। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে স্ত্রী যদি প্রভাবশালী হয়, বাবার বাড়িতে সর্বপ্রথম বিচার নিয়ে যায়। স্বামী যদি দুর্বল হয়, স্ত্রীর উপরে সব সময় স্ত্রীর কথা মেনে চলতে হয়। এ নবীর উম্মতের দল, একটা জিনিস জানে রাখবা, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মেয়ে থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহর নবীর মেয়ে ফাতেমার কত সম্মান। বিশ্ব নবীর মেয়ে হওয়ার পরেও তিনি তকব্বরি দেখান নাই, অহংকারী দেখান নাই স্বামীর সামনে। এমনকি স্বামীর এতেআত করেছেন, স্বামীর অনুসরণ করেছেন। আর স্বামীর অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে গেছেন। এবার বিশ্ব নবী বলতেছে, ও ফাতেমা, গত রাত্রির ঘটনার উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। কি হয়ে গেল? বলে, এরকম ভাবে আমার স্বামী আমার কাছে পানি চাইছিলেন, আমি কিন্তু পানি দিতে পারি নাই। আমার স্বামী কি আপনার কাছে কোনো অভিযোগ করেছে? বলে, না না না, তোমার স্বামী আমার কাছে কোনো অভিযোগ করে নাই। তোমার স্বামী তোমার জন্য দোয়া করেছে, আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নিছেন। হে মুসলমান ইমানদার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া তাআত বালাহা, যেই মহিলা তার স্বামীর এতেআত করবে, অনুসরণ করবে, এই চারটা গুণে গুণান্বিত হবে যারা, জান্নাতের মেহমান হবে তারা। দেখেন, জান্নাতের মেহমান হয়ে গেছেন হযরতে ফাতেমা। জান্নাতের মেহমান হওয়ার পরেও আল্লাহকে ভুলেন নাই। জান্নাতের মেহমান হওয়ার পর তারপরেও তিনি আল্লাহর পয়গম্বরকে তিনি ভুলেন নাই, ইসলামকে তিনি ভুলেন নাই, কোরআন তেলাওয়াত থেকে বিমুখ হন নাই। আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধানগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে গেছেন। আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে ওনার স্বামীকে 3টা ওসিয়ত করেছিলেন, ও প্রাণের স্বামী আমার, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে আমি আপনার কাছে 3টা ওসিয়ত করতে চাই। 1 নম্বরের ওসিয়ত হলো, আপনি আমাকে এই মুহূর্তে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আপনার কাছে আমার বাবা বিবাহ দেওয়ার পর থেকে আজ পর্যন্ত যদি কোনো অন্যায় করে থাকি, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় কোনো অপরাধ করে থাকি, আপনি আমাকে শুনাইয়া ক্ষমা করে দিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, তুমি তো কোনোদিন অন্যায় করো নাই, তুমি তো কোনোদিন আমাকে কষ্ট দাও নাই, এমনকি তোমার ব্যবহারের দ্বারা আমি খুশি, আর এই খুশির কারণে আমার আল্লাহ তাআলাও তোমার উপরে খুশি। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 নম্বরের প্রস্তাব দিলেন, 2 নম্বরের দরখাস্ত করলেন, প্রাণের স্বামী আমার যে 2টা সন্তান আছে, হাসান আর হুসাইন, ওই 2টা সন্তান আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে বাবার কাছে যাতে মায়া মহব্বত পায়, স্নেহ মমতা পায়, ওই সন্তানগুলোকে নিয়ে রাত্রি জাগরণ করবা, তাদের কপালের মধ্যে চুমুকাইবা, তাদেরকে মহব্বত করবা, ভালোবাসবা। তবে আপনার যদি বিবাহ করার প্রয়োজন হয়, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আপনাকে বিবাহ করার অনুমতি আমি দিয়ে গেলাম। 3 নম্বরের দরখাস্ত হলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর
আমাকে রাত্রিবেলায় দাফনের ব্যবস্থা করবা, কবরস্থ করবা। আমার জানাজার মধ্যে মানুষকে এত বেশি দাওয়াত করবা না। রাত্রেবেলায় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে রাত্রিতেই আমাকে দাফন করে ফেলবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, তোমার দুইটা দরখাস্ত মঞ্জুর করলাম, দুইটা দরখাস্ত মেনে নিলাম, কিন্তু 3 নম্বরের দরখাস্তটা আমি মেনে নিতে পারলাম না। কারণ তুমি হলা বিশ্ব নবীর মেয়ে ফাতেমা, তোমার জানাজার মধ্যে আনসার এবং মুহাজির সমস্ত সাহাবীরা জানাজায় অংশগ্রহণ করবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী আমার, পর্দার বিধান নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত আনসার আর মুহাজির কোন পুরুষ আমাকে দেখে নাই। অতএব আজকে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমাকে তো কেউ দেখবে না, ঠিক আছে, কিন্তু লাশের উপর দিয়ে আমার বডিটা কেমন ছিল, কতটুকু লম্বা ছিলাম, কতটুকু চৌড়া আমি ছিলাম, আমার বডিটা কেমন ছিল, এমন বিষয় নিয়ে যদি মানুষ রাস্তাঘাটে এরকমভাবে সমালোচনা করে, তাহলে আমার আল্লাহ তাআলা আমার বাবাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমি চাই না আমি মেয়ে হইয়া আমার বাবাকে আমি কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাইতে চাই না। অতএব প্রাণের স্বামী আমার, আপনার কাছে দরখাস্ত হলো, আপনি আমাকে রাত্রে বেলায় আমাকে দাফনের ব্যবস্থা করবেন। ঘটনাক্রমে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রাত্রে বেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, আমি তো আমার স্ত্রীর দরখাস্তকে মঞ্জুর করলাম, কিন্তু রাত্রে বেলায় আমার স্ত্রীর এই কাঠিয়াটা বহন করে কবর পর্যন্ত নিয়ে যাব কিভাবে? একটা কাঠিয়া বহন করতে হলে কমপক্ষে 4 জন ব্যক্তির প্রয়োজন হয়, কিন্তু ঘরের ভিতরে তো আমরা মানুষ কেবলমাত্র 3 জন, আমি আর হাসান হুসাইন 3 জন আছি, কিন্তু 3 জন তো কাঠিয়া বহন করে নেওয়া সম্ভব নয়। এরকম ভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। এই পেরেশানির মধ্যে থাকা অবস্থায় হঠাৎ দেখতে পাইলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরওয়াজার মধ্যে কে যেন টক টক করে আওয়াজ করলো। দরওয়াজা খুলে দেখতে পাইলেন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেলেন। হে মুসলমান ইমানদার, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আসলেন আর আবু যর গিফারিকে কেন এখানের মধ্যে আনা হলো? আল্লাহর নবীর একজন সাহাবী, যেই সাহাবী বয়স্ক একজন সাহাবী, ওই সাহাবী হলেন হযরতে আবু যর গিফারি। এই জন্য কবি খুব সুন্দর করে কিছু কথা বলেছেন। আবু হুরায়রা যর গিফারি খাদিমে খায়রুল বাশার, আবু হুরায়রা যর গিফারি খাদিমে খায়রুল বাশার, জিंदगी বহরে খিদমতों में ना बनाया अपना घर। হযরতে আবু যর গিফারি এবং আবু হুরায়রা আমার নবীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। নবীর মহব্বত আর প্রেম ভালোবাসার কারণে হযরতে আবু হুরায়রা এবং হযরতে আবু যর গিফারি 2 জন সাহাবী পরিপূর্ণভাবে একটা বাড়িঘর বানান নাই, চুপলি ঘরের মধ্যে থাইকা জীবন কাটায়া দিয়েছেন। ওই বয়স্ক সাহাবীকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখাইলেন, ও আবু যর গিফারি, আমার মেয়ে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মেয়ের কাঠিয়াটা বহন করার জন্য 4 জন ব্যক্তির প্রয়োজন। 3 জন তারা ঘরের ভিতরে বাপ বেটা আছে, কিন্তু আরেকজন ব্যক্তির প্রয়োজন। তুমি এই মুহূর্তে চলে যাও আমার মেয়ের বাড়িতে। এই মুহূর্তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে আসলেন। এবার 4 জন কাঠিয়া বহন করে কবরস্থানে নিয়ে গেলেন। কবরস্থানে নিয়ে যাওয়ার পরে আরো আশ্চর্য ঘটনা ঘটে গেল। হযরতে আবু যর গিফারি যেই কবরটা খনন করলেন, কবরের মধ্যে দাফন করার আগ মুহূর্তে ওই কবরকে 3টা প্রশ্ন করলেন, হে কবর, তুমি কি জানতে পেরেছো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে?
যিনি হলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে কবরের মধ্যে রাখা হবে। কবর কোনো জবাব দেয় না, কবর কোনো উত্তর দিল না, কারণ কবরের জবান আমার আল্লাহ তাআলা এখনো খুলে দেন নাই। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, হে কবর, তুমি কি জানতে পেরেছো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? হযরতে হাসান আর হুসাইন দুইজনের মাকে আজকে কবরের মধ্যে রাখা হবে। সাবধান, হযরতে ফাতেমার সঙ্গে দুর্ব্যবহার করবা না। কবর কোনো জবাব দেয়নি। এবার তৃতীয় পর্যায়ে হযরতে আবু যর গফারি বললেন, হে কবর, তুমি কি জানতে পেরেছো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি করা হইতো না, ওই নবীর মেয়ে ফাতেমাকে আজকে কবরের মধ্যে রাখা হবে। সাবধান সাবধান, ফাতেমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করবা না। এবার কবর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, মালিক আল্লাহ, এই মুহূর্তে আমি কবরের জবানটা খুলে দাও, আমি হযরত আবু যর গফারির 3টা প্রশ্নের জবাব জানায়া দেই। এই কথাটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মাটির জবান খুলে দিলেন। এবার মাটি হযরতে আবু যর গফারির জবাব দিতেছে, হে আবু যর গফারি শোনো, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না, আমি হযরতে হাসান আর হুসাইনের মাকে চিনি না, আমি বিশ্ব নবীর মেয়েকে চিনি না। যেই ব্যক্তি আমার কাছে ভালো কাজ নিয়ে আসবে, যেই ব্যক্তি ঈমান আর নেক আমল নিয়ে আসবে, আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করব। আর যদি সে ওই কবরের মধ্যে ঈমান আর নেক আমল না নিয়ে আসে, যত বড়ই বাহাদুরের মেয়ে হোক না কেন, যত বড়ই প্রভাবশালী লোক হোক না কেন, আমি কবর তার সঙ্গে দুর্ব্যবহার করব, তার সঙ্গে ভালো ব্যবহার করব না। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, কারো কবরটা জান্নাতের বাগান হয়ে যায়, আবার কারো কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। যারা ঈমানওয়ালা হবে, যারা আমলে সালেহ নেক আমল করনেওয়ালা হবে, তাদের কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন। আর যারা ঈমানওয়ালা হবে না, আমলওয়ালা হবে না, আল্লাহকে মাননেওয়ালা হবে না, আল্লাহর পয়গম্বরের তরিকা মতো চলনেওয়ালা হবে না, তার কবরটাকে জাহান্নামের গর্ত বানায় দিবেন। এই জন্য রে আমার যুবক ভাই, হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার ইবাদত বندگی করা আমাদের জন্য দরকার আছে না নাই? এই জন্য আমরা সব সময় সর্বহালতে অল্প হায়াতের জিন্দেগিতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হায়াতের জিন্দেগি কাটানোর চেষ্টা করব। বিশেষ করে মা বোনদেরকে বলবো, যেই মা বোনেরা 4টা গুণ অর্জন করবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, 2 নম্বরে রমজানুল মুবারকের রোজা রাখবে, 3 নম্বরে যেই মহিলা তার সতীত্বের হেফাজত করবে, 4 নম্বরে যেই মহিলা তার স্বামীর ইতিআত করবে, অনুসরণ করবে। এই 4টা গুণে গুণান্বিত হতে পারবে যারা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে যাবে তারা। এই জন্য আমরা সবাই যেন এই 4টা গুণে গুণান্বিত হয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যেন সমস্ত মা বোনদের হাসর হয়, এই তৌফিক কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।